হাই এভরিওয়ান, হ্যাপি হোলি। তারপর সবাই হোলিতে কতটা মজা করলে। আমি কিন্তু রেডি হয়ে নিয়েছি, কারণ এখন কিন্তু বেরোবো আমি হোলি খেলার জন্য। আর আমি বাড়ি থেকে বের হয়ে কিন্তু দেখতে পাচ্ছিলাম ছোট ছোট বাচ্চারা সকাল সকাল হোলি খেলতে বেরিয়ে গেছে। অন্যান্য বছরগুলোতে কিন্তু আমি অনেকদিন আগে থেকেই হোলি খেলা শুরু করি, কিন্তু এবছর কিন্তু হয়নি। এবছর শুধু হোলির দিনই বেরিয়েছিলাম। আর আমি হোলি খেলতে কিন্তু খুবই ভালোবাসি, একদম পাগলের মতো হোলি খেলি। আর আমরা সবাই মিলে বেরিয়ে কিন্তু ওনার জন্য অপেক্ষা করছিলাম, কারণ দেরি করে এসেছে আজকে। আর ওকেই প্রথম রং দিয়ে কিন্তু আমি আমার হোলি খেলা শুরু করলাম। আর আমি কত সুন্দর কিন্তু দেখো 2 হাত দিয়ে আলতো করে রংটা মাখিয়ে দিলাম। আর আমাকে রং মাখাবে এখন, দেখবে একদম অমানুষের মতো করে, একদম লাল হনুমানের মতো বানিয়ে দেবে। না না, ছোটা পণ্ডিতের মতো লাগছে দেখতে, এই দেখো। আর এই ম্যাডাম কিন্তু এসেছে রং খেলার জন্য, সুন্দর করে সাজুগুজু করে রং খেলতে এসেছে। আর বলছে রং দিবি না, কি মহা মুশকিলে পড়া গেল। যাই হোক, ওর মন মতো করেই ওকে রং মাখিয়ে দিলাম, যে ওর ফটো তোলা বাকি আছে সেই কারণে। আর আমার তো ভাই কোনো প্রবলেমই হয় না, হোলি খেলতে বের হবো মানে একদম এমনভাবে বাড়িতে ঢুকবো যেন বাড়ির লোকও চিনতে না পারে। এখন তো অনেকটা ভালোভাবেই হোলি খেলি, কারণ বাড়িতে গিয়ে স্নান করলেই কিন্তু সব রং একেবারে উঠে যায়। কিন্তু আগে কিন্তু যখন হোলি খেলতাম খনি রং দিয়ে খেলা হতো, আর সেই রং 2-3 দিনেও কিন্তু উঠতে চাইতো না। আর এইদিকে কিন্তু আমাদের একচোট রং খেলা হয়ে গেল, কিন্তু মানুষের রং দিয়ে। এখন আমরা কিন্তু রাস্তা থেকে রং কিনে নিয়েছিলাম। আর এরপর কিন্তু আমরা সব পাড়াতে পাড়াতে গিয়ে সব বন্ধু বান্ধবীদেরকে রং দিয়ে এসেছি। প্রত্যেক বছরই আমরা তাই যাই। আর তারপর চলে যাই কিন্তু আমরা আমাদের হাই স্কুল মাঠে, ওখানে গিয়ে অল্প ফটো তুললাম সবাই মিলে। আর এরপর দেখো আমরা কি সব যেন খাচ্ছিলাম। আর এগুলো কিছুই না, এগুলো বিকল্প পদ্ধতি, মানে কোল্ড ড্রিঙ্কস, কারণ এখানে সবাই নিরামিষ পাবলিক। যাই হোক, তারপর আমরা ওখান থেকে বেরিয়ে কিছুক্ষণ ঘোরাঘুরি করে আমি কিন্তু চলে আসি সোজা বাড়িতে। আর আমার এবছরের হোলিটা তো মোটামুটি কাটলো। তোমাদের কার কেমন হোলি কাটলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।